আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ভাই আমাকে প্রজেক্ট ফার্স্টে আমরা প্রজেক্ট আমি একটা প্রজেক্ট বানাতে চাইছিলাম, তো ওই প্রজেক্টটা হয় নাই। ওই মালামালগুলা কিছু কিছু মালামাল ওয়েস্ট গেছে। মালামাল আমি অন্য কাজে লাগাবো, ওই জন্য এগুলো ওয়েস্ট রাইখা দিছি। তো যেটা চাইছিলাম ওটা আসলেও হয় নাই। তো এখন আমরা যেটা বানাইছি এটা হলো ওই যে ভাই ভিডিও দিছি, ওই ভিডিওর অনুরূপ বানাইছি সেমভাবে। হ্যাঁ, কিন্তু এই জায়গায় এই যে এটা যে আপনার হোল্ডিং কারেন্টটা যে পরবর্তীতে কমানোর বিষয়টা, এই বিষয়টা এটার ভিতরে নাই। দেখেন আমরা কি করছি, কানেকশন ডায়াগ্রাম যা আছে সব ওই ভিডিওতে দেখবেন। ওই ভিডিওতে যে কানেকশন ডায়াগ্রাম এটা সেম কানেকশন ডায়াগ্রামে করছি আমরা। হ্যাঁ, এই যে এই চারটা হলো ব্যাটারি আমরা 12 ভোল্ট সাপ্লাই দিছি এই চারটা দেয়া। এই কালোটা হয়েছে নেগেটিভ, লালটা হয়েছে পজিটিভ আমি ভিতরে ভরে রাখছি, লাগাই নাই। পজিটিভ প্রান্ত লাগবে এই জায়গায়, ঠিক আছে। পজিটিভ প্রান্ত আমার এই জায়গায় লাগবো। এদিক দিয়ে আমার এই সে পজিটিভ আসছে, এটা একটা ভেরিয়েবল রেজিস্টর বা পটেনশিওমিটার। এই ভেরিয়েবল রেজিস্টরে এখান থেকে মাঝখান থেকে এটা লুপিং হয়েছে। আবার এই 3 নাম্বার লেগের থেকে আমার এই যে আপনার এটা হলো রেজিস্টর। এটা হলো আপনার 10K রেজিস্টর, ঠিক আছে। এটা হলো 10K রেজিস্টর। 10K রেজিস্টর দিয়ে আমার এই যে আমরা দেখি এই 10K রেজিস্টর দেয়া আমার আপনার এসসিআরের গেটে ধরাইছে। এই এসসিআরের গেটে ধরাইছে আমার 10K রেজিস্টর দেয়া। অর্থাৎ এই ভেরিয়েবল মান যখন আমি আস্তে বাড়ামু, তখন আমার যখন এখানে 0.6 ভোল্টেজ 7 ভোল্টেজ পাইব, তখন আমার গেটে ফরওয়ার্ড বায়াস দিব এবং এই অ্যানোডের থেকে ক্যাথোডের থেকে অ্যানোডে আমার কারেন্ট প্রবাহিত হবে। এবার কাছের সার্কিটটা আমরা দেখে নেবেন, সার্কিটটা দেখলে বুঝবেন, ঠিক আছে। তাহলে আমরা এই ভেরিয়েবল রেজিস্টার এবং এই একটা রেজিস্টার দেওয়া 10K রেজিস্টার দেওয়া আমরা এই এসসিআরের বেজে আমরা সাপ্লাই দিলাম। তারপর দেখেন আপনারা ওই যে ভিডিওর ইয়াটা দেখবেন, সার্কিটটা দেখবেন, ভিডিওর শেষে সার্কিটটা দেওয়া আছে, এটার সার্কিটটা ফুল দেওয়া আছে। তারপরে এই জায়গায় আপনার এই বেজের এক প্রান্ত আমার থাকবো হলো আপনার এই কনডেন্সার। এই যে এটা কনডেন্সার, এই কনডেন্সারের এক পাশ থাকবো আমার বেজের সাথে, আরেক পাশ থাকবো আমার ক্যাথোডে, ঠিক আছে। তারপরে একটা সুইচ থাকবো আমার ক্যাথোডে, এই যে সুইচের এক প্রান্ত আছে ক্যাথোডে, এবং ক্যাথোডে আমার নেগেটিভ যাব, সোর্সের থেকে নেগেটিভ যাব, ঠিক আছে। আর এই যে আমি যে এই জায়গায় যে পাওয়ার সাপ্লাই দিছি, পাওয়ার সাপ্লাই এক প্রান্ত যাব আপনার ভেরিয়েবলে, ভেরিয়েবলে যাবে লোডের এই হয়েছে আমার লোড কিসের সাথে লাগানো, লাগানো হয়েছে আমার অ্যানোডের সাথে, এসসিআর অ্যানোডের সাথে, ঠিক আছে। এসসিআর অ্যানোডের সাথে আমার এই যে লোড লাগানো হয়েছে, এটা হয়েছে ক্যাথোড, আর মাঝখানেটা হয়েছে আমার অ্যানোড, ঠিক আছে। এটা হয়েছে অ্যানোড। এই মাঝখানে যে আমার লাইটটা সুইটে গেছে, লাইটের পয়েন্টটা, এই মাঝখানে পয়েন্ট হয়েছে অ্যানোড, এটা হয়েছে ক্যাথোড, ঠিক আছে। এই প্লাস পজিটিভ সাপ্লাই আমার লোডের এক প্রান্তে দিছি, আর এটা হলো নেগেটিভ সাপ্লাই, যে নেগেটিভ সরাসরি নেগেটিভ যায়, ব্যাটারি নেগেটিভ যায় আমার এই সুইচে লাগছে। হ্যাঁ, এখন আমি পজিটিভ লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কাজ করে। হ্যাঁ, আগে আমরা এই যে কানেকশনগুলো দিয়ে নিই, যে এটার কানেকশন আমার লোডের কানেকশন ছুটে গেছে, কানেকশনটা দিয়ে নেই। যারা যারা প্রজেক্টের ব্যাপারে জানতে চান, দেখতে চান, এরা আগে পড়বেন, আগে আইসা দেখবেন। এটা একেবারে সামান্য প্রজেক্ট, ঠিক আছে। আমার আসলে প্রজেক্ট বানানোর তো এক্সপিরিয়েন্স নাই, এটা আমি আমার এক বন্ধু মিল্লা বানাইছি, বুঝছেন। প্রথমে অন্য একটা বানাতেছি, কিন্তু ওইটা আসলে এই এসসিআর দেওয়া হয় না, ঠিক আছে। ওইটা ডাইরেক্ট হয়ে যায়। ওইটা আপনার 220, এটা তো 12 ভোল্ট কন্ট্রোল করছি অ্যানোড ক্যাথোডে। ওইটা আপনার চেয়েছিলাম যে আপনার 220 ভোল্টেজ এসি কন্ট্রোল করার জন্য,
কিন্তু ওটা কন্ট্রোল হয়, কিন্তু ওটা আপনার মানে সুইচিংটা না দিতেই আপনার সরাসরি পাওয়া যায় অ্যানোড ক্যাথোডে। এই জন্য ওই প্রজেক্টটা আমাকে ব্যর্থ হয়েছে। যাই হোক, আমি এখন পজিটিভটা লাগে আপনার দেখামো যে এটা কীভাবে কাজ করে। এই যে দেখেন পজিটিভটা আমি লাগাইতেছি, পজিটিভ টার্মিনালটা এই হচ্ছে পজিটিভ টার্মিনাল ব্যাটারির। এই পজিটিভ টার্মিনালটা আমি পজিটিভ প্রান্তে লাগাইতেছি। এই যে পজিটিভ প্রান্ত আমি লাগাইছি, আর এই হচ্ছে আমার নেগেটিভ প্রান্ত। ঠিক আছে, এই হচ্ছে আমার নেগেটিভ প্রান্ত, আর এই হচ্ছে পজিটিভ প্রান্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্যাথোড, আর এটাতে যেটা লাগাইছি লোডের সাথে যেটা লাগাইছি ওটা হচ্ছে আমার এসসিআরের অ্যানোড। ঠিক আছে, এখন আমি এই যে ধীরে ধীরে আমার এই যে রেজিস্টারের মান বাড়াবো। ওই যে মান বাড়ানোর সাথে সাথে ওই যে আমার লোড জ্বলে উঠছে, অর্থাৎ এই গেট ভোল্টেজটা কত, এই গেট ভোল্টেজটা এখন আমার 6 থেকে শুরু হয়। 6 দিলে শুরু হইলেই আমার লাইট জ্বলা শুরু হয়। ঠিক আছে, এখন আমি এটা যতই মোড়াই আর কাজ করব না। কারণ কি, কারণ এই যে এটা শর্ট হয়ে গেছে। এখন আমি গেট 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 ভোল্টেজ যতই কমাই বাড়াই যা করি না করি আমার কোনো লাভ নাই। ঠিক আছে, কারণ কি আমার এটা আমি কন্ট্রোল করতে পারবো না। এখন এটা কন্ট্রোল করার জন্য কি ব্যবহার করছি আমরা, এই যে একটা সুইচ ব্যবহার করছি। দেখেন এই যে সুইচ আছে একটা পুশ সুইচ। এই পুশ সুইচ যখন আমি চাপ দেবো তখন আমার লোড বন্ধ হয়ে যাবে। এই পুশ সুইচ যখন চাপ দিলাম তখন আমার লোড বন্ধ হয়ে গেছে। এখন এইসবে রেখে আমরা এখানে ওই যে কন্ডেন্সারটা লাগাইছি, কন্ডেন্সারের কাজ হলো কি যে আমরা এটা কোনো শব্দ পাইলে শব্দের মাধ্যমে এটা চালু হবে। তো শব্দ করলে আমরা এটা চালু হবে। তাহলে আমরা সাউন্ড করে দিই। আচ্ছা, এটা সাউন্ড একটু জোরে করতে হবে মেবি। দেখে আমি আপনাদেরকে এভাবে